না জানি ওর শরীর ভালো না, ওর বাড়াবাড়ি করবে। না ও থাক, ওর এমনিও পরীক্ষা তো, ওর এই মাসে কি উচিত না। যা জ্বর এসছে আমি ওষুধ দিয়েছি, ও ঠিক হয়ে যাবে। আমার দিদুনের ওষুধ কিনতে হবে, তারপর তোর কয়েকটা টুকটাক জিনিস কিনতে হবে কিনে। তোকে থাকতেই হবে, তারপরে একসাথে থেকে তুই ওর পেছনে লাগবি, ওর উল্টো আরও রেস্টই পাবে না, ওর আরও শরীর খারাপ হবে। ও থাক, ওষুধ খেয়েছে, ও চুপচাপ এখন একটু শুয়ে থাক, তারপর উঠে সন্ধ্যাবেলা ওর পড়তে হবে, পরীক্ষা ওর। তুই থাকার চেষ্টাও করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই থাকলেই জ্বালাবি করবি। এখন একটু দাদাইয়ের মাথা টিপে দে, ওর মাথা যন্ত্রণা করছে। পাপান এখন কিন্তু পুরো রেস্ট, চাদর গায়ে দিয়ে ওষুধ খেয়েছি, ঘামটা দিক। 28 তারিখ পরীক্ষা ফাইনাল, এখন যদি এরকম হয় কি অবস্থা ভাবতো। ভালো করে দাও মা, ভালো করে দাও। মুখটা এরকম করছিস কেন? হ্যাঁ কি হচ্ছে? কি বলছিস তুই? কিছু তো বলছিস, কি বলছিস শুনি? তোর মাথায় সবসময় বদমাইশি বুদ্ধি ঘোরে নাকি? কি বলছে রে বাবা? কানের মধ্যে ফিস 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 করে তো বলছে, যাতে আমি শুনতে না পাই। ও তোর হাত চেপে দিচ্ছে? দেখ তুই কিন্তু আরো জ্বালাচ্ছিস ওকে। ওকে নিয়েই যাবো, ওকে কি রেখে যাবো ভাবলি তুই? তাহলে ওর পেছনে তো চিৎকার করতে করতে আর অবস্থা খারাপ হয়ে যাবে। চল বাম চল, তোকে ড্রেসটা করিয়ে দিই। কেমন ওই যে চুগলি মাসি আছে না, চুগলি মাসির মতো মুখটা করে। ও কি বলছে রে কানে কানে? আমি যাতে শুনতে না পাই সেই জন্য এত আস্তে বলছে, দাদাইয়াও শুনতে পাচ্ছে না, তাই না? চল চল।